নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো। কুম্ভ রাশির মহিলা প্রেমিকা বা স্ত্রী হিসাবে কেমন হয় সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনি যদি কোনো পুরুষ হন এবং আপনি যদি কুম্ভ রাশির কোনো মহিলার সাথে প্রেম করতে চান বা স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করতে চান, অর্থাৎ তার সঙ্গে বিবাহ করতে চান, তাহলে এই অনুষ্ঠানটিকে দেখে আগে থাকতেই জেনে নিন যে কুম্ভ রাশির মহিলাটি বা কুম্ভ রাশির স্ত্রীটি, কুম্ভ রাশির কুম্ভ রাশির প্রেমিকা বা কুম্ভ রাশির স্ত্রী যদি আপনার হয়, তাহলে তার মধ্যে কি কি গুণ থাকবে বা কিভাবে তার সঙ্গে মিশবেন, কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। দেখুন, প্রথম যেটা পয়েন্ট বলবো, কুম্ভ রাশির মহিলা যারা হন তারা কিন্তু প্রচন্ড স্বাধীন চেতা মেন্টালিটির। তাই আপনি যদি কোনো কুম্ভ রাশির মহিলার সাথে প্রেম করেন বা কুম্ভ রাশির কোনো মহিলাকে যদি আপনি মহিলার সাথে যদি বিবাহ করে থাকেন, তাহলে এই কথাটা মাথায় রাখতেই হবে। কুম্ভ রাশির মহিলারা একটু স্বাধীন চেতা মেন্টালিটির। একটুখানি কুম্ভ রাশির মহিলারা কিন্তু কি বলবো, একটু একটু একা একা থাকতে অনেক সময় ভালোবাসে বা একা একা একটু চিন্তা করতে ভালোবাসে। কুম্ভ রাশির মহিলারা কিন্তু স্বাধীন চেতা মেন্টালিটি মানে হচ্ছে কি, যে নিজের মতো করে আর কি জীবনটাকে কাটাতে চায়, এরকম একটা বিষয় কিন্তু এদের মধ্যে রয়েছে। এবং এরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে এদের সঙ্গে যদি প্রেম করেন, তাহলে পরে কিন্তু এই কথাটা মাথায় রাখতেই হবে আপনাকে যে এরা যেহেতু স্বাধীন চেতা, তাই এদের খুব একটা ডমিনেট করবেন না বা এদেরকে খুব একটা প্রতিরোধ করবেন না। এরা যা বলছে সেটাকেই চেপে দিচ্ছেন, প্রতিরোধ করছেন, এরকম নয়। এরা কিন্তু একটু নিজের মতো করে থাকতে ভালোবাসে বা নিজের মতো করে চলতে ভালোবাসে। এরকম একটা মেন্টালিটি থাকে কিন্তু এদের মধ্যে। দেখুন, কুম্ভ রাশির মহিলা যদি আপনার প্রেমিকা হন বা আপনার স্ত্রী হন, তাহলে পরে এই কথাটাও মাথায় রাখতে হবে যে এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান এবং এরা কিন্তু একটু, এদের মধ্যে অনেক সময় দেখা যায় যে এক্সট্রা ট্যালেন্ট বা কোনো ক্রিয়েটিভ ব্যাপারগুলো এদের মধ্যে থাকে অনেক সময়। এদের মধ্যে নতুন আইডিয়া এদের কাছ থেকে পাওয়া যাবে। এদের সঙ্গে একটু ভালো করে বসে গল্প করুন, কথা বলুন, এদের কাছে নিজের সমস্যাগুলোকে শেয়ার করুন। দেখুন, ভালো ভালো আইডিয়া এরা দিতে পারবে এবং এরা কিন্তু একটু নতুনভাবে চিন্তা করতে ভালোবাসে। নতুনভাবে চিন্তা করতে ভালোবাসে মানে হচ্ছে কিরকম, যে একটি কোনো সমস্যাকে কিভাবে কিভাবে সেই সমস্যাটাকে কাটানো যায়, তার জন্য নতুন নতুন কিছু আইডিয়া এরা কিন্তু দিতে পারবে। তাই এদের সঙ্গে কিন্তু খুব মিষ্টিভাবে কথা বলুন এবং মিষ্টিভাবে মিশুন। দেখুন, আপনি লাভবান হবেন। কুম্ভ রাশির কোনো মহিলা যদি আপনার প্রেমিকা হন বা আপনার স্ত্রী হন, তাহলে পরে কিন্তু এদের সঙ্গে বন্ধুর মতো মিশুন। মানে হচ্ছে কি, এরা কিন্তু সাধারণভাবে প্রচন্ড ভালো মেন্টালিটির হয় এবং এরা চায় যে আমি যার সঙ্গে প্রেম করব বা আমি যাকে বিবাহ করব, সে আমার সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশবে। মানে হচ্ছে কি, সবসময় আমার সঙ্গে যে কোনো বিষয় শেয়ার করবে, আমাকে আমারও হেল্প তার প্রয়োজন, এই ব্যাপারটা সে বলবে বা আমাকে প্রাধান্য দেবে। এবং কি বলবো, এরা চাইবে যে আমার হাজবেন্ড বা আমার প্রেমিক যাতে আমাকে একটুখানি বোঝে বা আমার সঙ্গে যদি আমাকে একটু সম্মান দিয়ে চলে। আমাকে বিশাল সম্মান দিতে হবে তা না, আমাকে একটা রেসপেক্ট দেয়, এরকম কিন্তু এরা সর্বদা মনে করে। তাই আপনি যদি এদের সঙ্গে প্রেম করতে চান বা বিবাহ করতে চান কুম্ভ রাশির মহিলাকে, তাহলে পরে কিন্তু এদেরকে রেসপেক্ট করুন, এদেরকে সম্মান করুন এবং এদের সঙ্গে বন্ধুর মতো মিশুন। অর্থাৎ সমস্ত বিষয়টা এদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন। দেখুন, আপনাদের সম্পর্কটা খুব সুন্দর হয়ে উঠবে অল্প দিনের মধ্যে। কুম্ভ রাশির মহিলা যারা হন তারা কিন্তু একটু কি বলবো, রহস্যময় একটু ব্যক্তিত্ব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের অনুভূতি এদের ফিলিংস যেটা হয় না, সেটা সর্বদা এরা প্রকাশ করতে পারে না। মানে হচ্ছে কি, যে কুম্ভ রাশির মহিলা যারা হন তারা কিন্তু সাধারণভাবে দেখা গেছে যে অনেক সময় এরা অনেক কিছু বলবো বলে মনে করে বলতে পারে না। ঠিক আছে, কুম্ভ রাশির মহিলা যারা হন তারা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়
যে যতটা বলার প্রয়োজন ততটা বলতে পারে না, অনেক সময় দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির মহিলারা কিন্তু কোনো কোনো সময় একটু বোঝেও কম। তো এই বিষয় নিয়ে সংসারের মধ্যে বেশ কিছু প্রবলেম আছে। এবার ধরুন কুম্ভ রাশির কোনো মহিলাকে আপনি বিবাহ করেছেন এবং সে হয়তো, দেখুন কুম্ভ রাশির মহিলারা কিন্তু খুব ক্রিটিক্যাল মাইন্ডের হয় না, তাই ক্রিটিক্যাল পরিস্থিতিতে এরা কিন্তু চট করে বুঝতে পারে না, কারণ তো ওই পরিবেশটা কিন্তু এরা খুব একটা চেনে না, কারণ এরা নিজেরাও তো ক্রিটিক্যাল মাইন্ডেড নয়। তো সেই ক্ষেত্রে এরা হয়তো বুঝতে একটু টাইম লাগে, কোনো ক্রিটিক্যাল সমস্যাকে বোঝার একটু সময় লাগে এদের ক্ষেত্রে। আর এই কারণে এদেরকে যদি ডমিনেট করা হয়, এদের উপর চিল্লাচিল্লি করা হয়, এদের উপর রাগারাগি করা হয়, এদেরকে অযুক্তি কিছু কথা বলা হয় এবং এদেরকে যদি বলা হয় যে তোমার দ্বারা হবে না, তুমি কিছু বোঝো না, হ্যাঁ তোমার সঙ্গে বিয়ে করেই আমি ভুল করে ফেলেছি, এইসব কথা যদি মুখ থেকে আপনি বার করে দেন, তাহলে পরে কিন্তু আপনার বিবাহিত জীবনে একটু কষ্ট আছে। কুম্ভ রাশির মহিলারা একটু বোঝে কম। তো বোঝে কম মানে হচ্ছে কি, একটু বেশি বয়স হয়ে গেলে পরে এরা অনেক বোঝে, কিন্তু কম বয়সে একটুখানি অত বেশি বোঝে না। মানে 30-35 বছর বয়সের মধ্যে এরা কিন্তু অনেক কিছু বুঝতে পারে না। তো এদেরকে ভালো করে বুঝিয়ে দিন, দেখুন এরাও কিন্তু আপনাকে একটা অন্য দৃষ্টিকোণ থেকে তাকাবে, মানে আপনার দিকে একটা অন্য রকম ভাবে আপনার এই যদি আপনি তাকে বুঝিয়ে দেন ব্যাপারটা, তাহলে পরে এদের মনে কিন্তু আপনার সম্পর্কে একটা সম্মান তৈরি হবেই। দেখুন কুম্ভ রাশির মহিলা এমন ধরনের হয় যে কুম্ভ রাশির মহিলার সঙ্গে যদি আপনি প্রেম করেন বা কুম্ভ রাশির মহিলার সঙ্গে যদি আপনি বিবাহ করেন, তাহলে পরে সর্বদা চেষ্টা করবেন যে কুম্ভ রাশির মহিলাদের কাছে কিন্তু সৎ হয়ে থাকার। কুম্ভ রাশির মহিলারা কিন্তু সৎ মানুষ খুব পছন্দ করে। কুম্ভ রাশির মহিলারা কিন্তু সবসময় মনে করে আমার যে প্রেমিক হবে বা আমার যে হাজবেন্ড হবে, সে আমার কাছে সত্যি কথা বলবে, সে আমার কাছে স্পষ্ট কথা বলবে, সে আমার কাছে গলা উঁচিয়ে নয় আর গলা নামিয়েও নয়, সরলভাবে কথা বলবে এবং আমাকে রেসপেক্ট করবে, আমাকে সম্মান করবে। এটাই এদের মনের ভাবনা চিন্তা। এবার যদি কোনো ছেলে ধরুন কুম্ভ রাশির মহিলার সঙ্গে প্রেম করছে বা কুম্ভ রাশির কোনো মহিলাকে বিবাহ করেছেন, আর তার কুম্ভ রাশির সেই মহিলাটির সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছেন, মিথ্যে কথা বলছেন, ঠকাচ্ছেন এবং মাঝে মধ্যে কিন্তু একটু উল্টোপাল্টা কথাও বলে ফেলছেন কুম্ভ রাশির মহিলাটিকে, তাহলে পারে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে খুব তাড়াতাড়ি চরম অশান্তি নেমে আসবে। দেখুন কুম্ভ রাশির মহিলার সঙ্গে যদি আপনি প্রেম করতে চান বা কুম্ভ রাশির মহিলাটিকে যদি আপনি বিবাহ করে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চান, তাহলে পারে কিন্তু অবশ্যই এদেরকে রেসপেক্ট করুন, এদেরকে সম্মান করুন, এদের সঙ্গে ভালো করে কথা বলুন, এদেরকে বন্ধুর মতো মিশুন এদের সঙ্গে, এদের কাছে আপনার নিজের প্রবলেম শেয়ার করুন এবং আপনি কোনো সমস্যায় আটকে গেলে সেটাও শেয়ার করুন এবং বলুন এদেরকে যে তোমার কাছে কি কোনো আইডিয়া আছে এই সমস্যা থেকে আমি কি করে বেরোবো, মানে একটা আইডিয়া চান এদের কাছ থেকে। এবং এদের না বোঝাটাকে আপনি খারাপভাবে নেবেন না। এরা খুব সরল মানুষ হয়, তো সরল মানুষরা একটু ক্রিটিক্যাল বিষয় বোঝে কম। তো এদের সঙ্গে না এরা যেটা বোঝে না সেটাকে আপনি শান্ত মনে এদের সঙ্গে বোঝান এবং মাঝে মধ্যে একটু তীর্থস্থানে ঘুরতে নিয়ে যান এদেরকে নিয়ে, দেখবেন আপনাদের সম্পর্কটা অত্যন্ত ভালো হয়ে যাবে অল্প দিনের মধ্যে। কুম্ভ রাশির মহিলারা কিন্তু সাংসারিক মহিলা হয়ে থাকেন, এরা ঘর গুছিয়ে রাখতে, ঘর পরিষ্কার করতে, ঘর মেনটেন করতে আর কি যা কিছু প্রয়োজন এরা করতে পারে, কারণ এরা পরিশ্রমী হয়ে থাকে। কুম্ভ রাশির যে সমস্ত মহিলা হয় তারা কিন্তু সাধারণভাবে হাজবেন্ডকে বা নিজের প্রেমিককে এরা কিন্তু খুব ভালোবাসে এবং ভালোবাসে শুধু নয়, নিজের প্রেমিক বা নিজের হাজবেন্ডের জন্য যতটা পারে এরা চেষ্টা করে তাকে ভালো রাখার। তো বারবার যদি এরা মানে এদেরকে ব্লেম দেওয়া হয়, এদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, ডমিনেট করা হয় এবং এদেরকে হেয় করা হয়, তাহলে পরে কুম্ভ রাশির একজন মহিলা কিন্তু গরম হয়ে যাবে। আর এরা যদি গরম হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাই আপনি যদি কুম্ভ রাশির কোনো মহিলাকে বিবাহ করতে চান বা প্রেমিকা হিসাবে গ্রহণ করতে চান, তাহলে পরে কিন্তু আমার এই কথাগুলোকে মাথায় রেখে আপনি এদের সঙ্গে ব্যবহার করুন, মিশুন, দেখুন কি সুন্দর হয়ে যাবে অল্প দিনের মধ্যেই আপনাদের সম্পর্কটি।
যাই হোক, আপনি যদি কুম্ভ রাশির কোনো মহিলা হয়ে থাকেন, আমি যে কথাগুলো বললাম সেগুলো কি খুব ভুল বললাম, কমেন্টসে লিখবেন। এবং পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।